তো বলতেছে কালেকশন হয় নাই। আমি কালেকশনের ওয়াজও জানি না, কালেকশন করতেও পারি না, আর কালেকশন কোনো জায়গা করিও না। আরেকটা কথা আছে, আমাদের ঢাকায় উত্তরবঙ্গে ওই দিক দিয়ে মাহফিল করে এই কালেকশনের জন্য। যে মাহফিলে কালেকশন করে আমি মাহফিলের দাওয়াতও রাখি না। কথা বুঝেন? আমি একটা কথা বলি, ইংরেজিতে দুইটা শব্দ আছে, একটা হলো কালেকশন আর একটা হলো কানেকশন। কালেকশন আর একটা হলো, এই ধরনের ওয়াজ মাহফিল করা হয়। আপনারা যে প্রতিষ্ঠানগুলো সাহায্য করেন, নিজেদের বাচ্চাদেরকে দেন, তারা যা শিখলো, তারা এসে কোন জায়গায় শিখলো, কি শিখলো, ওই কথাগুলো উলামায়ে কেরামকে দাওয়াত করে নিয়ে এসে প্যান্ডেল সাজাইয়া আপনাদেরকে শুনিয়ে দেওয়া হয় যে এই সব জিনিস, এই কোরআন হাদিসের এই সব কথা এই মাদ্রাসায় পড়ানো হয়। আপনারা বাচ্চা দিছেন, শুধু বাচ্চা দিলেই হক আদায় হবে না, এগুলো শুনেন, এগুলো দেখেন, আমল করেন। এই কর্তব্যটা এই ধরনের সভা মাহফিলের মাধ্যমে আমরা কর্তব্যটা আদায় করে থাকি। এটা হলো কানেকশন। এটা কি কানেকশনের মানে হলো? কানেকশনের মানে হলো ওয়াজ মাহফিলের মাধ্যমে যে সমস্ত আল্লাহর বান্দার বান্দিরা দুনিয়ার লোভে পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া, নফসের ধোকায় পড়িয়া আল্লাহর সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বুঝে জানো? যার কারণে মুসলমান নামাজ পড়ে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান চুরি করে, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান পর্দা করে না। কি কারণে করে না? আমাদের সাথে যে আল্লাহ পাকের একটা কানেকশন ছিল, একটা সম্পর্ক ছিল, আল্লাহর রহমতের একটা গভীর সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে তখন আমরা গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। এই ধরনের মাহফিলের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রহমত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে ডেকে এনে পুনরায় আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়াইয়া দেওয়া। এটাকে বলা হলো কানেকশন। এটা কি বলা হলো? আর কালেকশনের অর্থ হলো আদায় করা। এই কথা বোঝার জন্য এখন মাদ্রাসা কর্তৃপক্ষ আমার উপরে বেজার হইব, ওনারা চাইলেন কি আর আমি বলতেছি। কালেকশনের অর্থ হলো মানুষের কাছ থেকে আদায় করা, এক মানে চাঁদা উঠানো। এটা না জায়েজ না, জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে বড় বড় চাঁদা করছেন, আজীবন চাঁদা করছেন, উঠাইছেন, সব সাহাবায়ে কেরাম দিয়েছেন। বলা মাত্রই সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। কেননা তাদের দিল বানানো ছিল, তাদের দিল বানানো ছিল পাগল। এখন বক্তা স্টেজ থেকে চাঁদার কথা বলতে 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 নাম দুটা ডাকতে ডাকতে পরে 1 মণ দান, 2 মণ দান, 5 মণ দান কোন রকম দিয়েও মনে করি ও অনেক কিছু দিয়া লিস। পরে দেখা যায় যে কানেকশনটা যে আল্লাহর সাথে পয়দা হয়েছিল, কালেকশনের কারণে কানেকশন আর থাকে না। কালেকশনের কারণে ওই কানেকশনটা আর থাকে না, যার কারণে আমি কোনো মাহফিলে কালেকশন করি না, কানেকশনের চেষ্টা করি। যেহেতু আমার এলাকার মাদ্রাসা আমাকে বলা হয়েছে, এই জন্য বলবো আপনাদেরকে, ওনাদেরকে বলবো যে হামসায়া প্রতিবেশী, আপনাদের গ্রাম মহল্লা আশেপাশে যারা আছে, এদের সাথে এমন একটা মাহাউল আপনারা তৈরি করবেন যে শুধু মাহফিলে বছরে একবার চান্দা দিবে কেন, প্রতিদিন যাতে মাদ্রাসার জন্য রাখে, প্রতি সপ্তাহে যাতে দেয়, প্রতি মাসে যাতে দেয়। আমি কথা বুঝতে পারছি? হ্যাঁ, মাছের ব্যবসা করতেছেন, আজকে মাছ পাইছেন, 2000 টাকা বিক্রি করছেন, 150 টাকা মাদ্রাসার জন্য রাখেন। ক্ষেত কাটছেন, প্রথম ক্ষেত কাটছেন, চাইবো কেন? এটা তো আপনার জিম্মাদারি, আপনার হাঁসেরও তো আপনার জব আপনার দিতে হবে, আমার জব আমি দিব। আপনি 10 মণ দান পাইছেন, 1 মণ দিয়ে দেন মাদ্রাসায়, চাইতে হবে কেন? নিজের মাথায় করে নিয়ে এসে মাদ্রাসায় যদি দেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আল্লাহ রসুল যে বলতেছেন 1-এ 70, আল্লাহ নিজে বলতেছেন 1-এ 70, 70 থেকে 700 গুণ, 700 গুণের থেকে 70,000 গুণ পর্যন্ত এই গুণটা তখন হবে আপনি দেওয়ার মানটা যেই পরিমাণ হবে, তার সওয়াব এবং প্রতিদানের মানটা ওই পরিমাণ হবে। মাদ্রাসার ছাত্র আপনার ঘরে যাবে চাঁদার জন্য কেন? চাঁদা কাকে দিচ্ছেন? ছাত্রকে দিচ্ছেন? মাদ্রাসার উস্তাদকে দিচ্ছেন? মাদ্রাসার জন্য দিচ্ছেন? মাদ্রাসা কার?
মাদ্রাসাত কি হয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের কালাম শেখানো হয়, দিন পড়ানো হয়। এটা আল্লাহর রাস্তায় সদকায়ে জারিয়া। আমি আপনাদেরকে বলবো, আপনারা মাহৌল তৈরি করেন। 12 মাস যাতে তারা আপনাদেরকে দেয় না, নিজ দায়িত্বে যাতে দেয়। আপনার একটা মাসিক ইসলামী মজলিসের ব্যবস্থা করেন। খাটকাল মাদ্রাসায় উস্তাদ আছেন, আপনাদের উস্তাদ আছেন, আশেপাশে উলামায়ে কেরাম আছেন, একজনকে দেন, ওনাদেরকে হাতে পায়ে ধরিয়ে আনান, জিকির করান, কথা শুনান, দিল বানাইয়া দেন। ওই মাহফিলের কালেকশনে মাদ্রাসা চলে না। মাদ্রাসা চললে 12 মায়া কালেকশন। ওই চাষি একটা মুরগি ফালতেছে, প্রথম ডিম শুরু করছে, ও ফুলারও কইতে হইবে কথা যায়, খালি ডিম মাদ্রাসা দিয়ে নেয়। গাছে লাউ ধরছে, প্রথম লমটা কেউ মাদ্রাসা দেয়। একটা কফল গাছ লাগাইছে, কইব তো একটা কফল না মাদ্রাসা দিয়ে। ছাগলে বাচ্চা দিছে, প্রথম বিয়ান দিছে, যা দুধ হয়েছে, ওই আধা কেজি দুধ হয়, দিয়ে আসো না মাদ্রাসাত। গাই পালছ, বাছুর দিছে, দুধ দিতেছে 5 কেজি, একদিনের দুধ মাদ্রাসা দিয়ে দাও। এইভাবে যদি মাহৌল আমরা বানাইতে পারি, তাহলে ইজ্জতের সাথে প্রতিষ্ঠান চলবে। একদিনের কালেকশনে মাদ্রাসা চলে না। তারপরেও চাইছেন যেহেতু সবাই শরীক হয়েছে না, এখনই কথা বললে দোয়াটা নষ্ট হবে, তারা বাকিয়ে দেবো। আমি দোয়া করে দেই, আমি চান্দা চাওয়ার কারণে যা হইতো তার চেয়ে যদি বেশি না হয়, আমার ফোন করে কইছেন যে ফোন করে কইেন যে চান্দা করেন না আপনি, আমরা ঠকছি, অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, আইন দেয়া পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করার জন্য কবুল করুন। আমার কথাগুলো বুঝাইতে পারছেন আপনারা? দিবেন না ইনশাআল্লাহ আজিজ? একবার দিবেন না, দিয়েই যাইবেন। ওই দেখেন আল্লাহর বান্দার জুস উঠছে, বলি না আলহামদুলিল্লাহ। আমি একটু দোয়া করতাম না, বেশি করে দোয়া করবো, একটু হটম গেলে বেশি করবো। আর কেউ দোয়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহুম্মা বারিক আলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. أي আসমান জমিনের খালিক ও মালিক মওলা পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আসলি উম্মত পয়দা হয়, দায়ে দ্বীন পয়দা হয়, সিপাহে ইসলাম পয়দা হয়, ইয়া আল্লাহ যে ধরনের প্রতিষ্ঠান থেকে মুজাহিদিনে ইসলাম মুবাল্লিগে দ্বীন পয়দা হয়, এমন একটি প্রতিষ্ঠানের মাহফিলের শেষে উলামায়ে কেরামের জামাতকে নিয়ে এ আল্লাহ দাড়ি পাকা মুমিন মুসলমানদেরকে সাথে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়া, নিশির রজনীতে মকবুলিয়তের সময় মনে বড় আশা নিয়া, জীবনের সমস্ত গুনার গাঠুরি মাথায় নিয়া তোমার শাহী দরবারের ভিখারি হয়ে গেলাম। ইয়া আল্লাহ, জীবনে এখনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। ইয়া আল্লাহ, ছোট বড় শিরকি বিদাতি, ইয়া আল্লাহ আমরা জানিয়াও গুনাহ করেছি, না জানিয়াও গুনাহ করেছি, আমরা বুঝিয়াও গুনাহ করেছি, না বুঝিয়াও আমরা গুনাহ করেছি।
আল্লাহ নফসের তাড়নায় দুনিয়ার লোভে পড়িয়া অসংখ্য গণিত গুনাহ আমরা করেছি। হ্যাঁ পরওয়ারদিগারে আলম, দিনের আলোতেও আমরা গুনাহ করেছি, রাতের অন্ধকারে গোপনেও আমরা গুনাহ করেছি। জীবনের সর্বপ্রকার গুনার গাঁটুরি মাথায় নিয়া তুমি রহমান আর রহিম, তুমি গফুর ও গফফারের দরবারে ভিখারি হয়ে গেলাম। ইয়া আল্লাহ দয়া করো, মায়া করো, আল্লাহ ভিক্ষা করো দান। দয়া করো, মায়া করো, আল্লাহ ভিক্ষা করো দান। মরণকালে সঙ্গে দিও পবিত্র ঈমান। আল্লাহ মরণকালে সঙ্গে দিও পবিত্র ঈমান। খালি হাতে আশা নিয়া আসি সাই, খালি হাতে আশা নিয়া আসি সাই। নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। আল্লাহ নৈরাশা হইয়া যেন ফিরে নাহি যায়। যত গুনাহ করিয়াছি আল্লাহ তবুও তোমার, যত গুনাহ করিয়াছি আল্লাহ তবুও তোমার। মাফ করো মাবুদ আল্লাহ করমে তোমার, মাফ করো মাবুদ আল্লাহ মেহেরে তোমার। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে করিব রুদন, আল্লাহ তুমি ছাড়া কারো কাছে করিব রুদন। তুমি ছাড়া কে বুঝিবে আমরা রইবে দন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মেহেরবানি করে মাফ করে দাও। তওবা করতেছি আর গুনাহ করব না, গুনাহ ছাড়ার তৌফিক নায়াত ফরমাও। আল্লাহ বেনামাজিদেরকে নামাজি বানায় দাও, বেরোজাদারদেরকে রোজাদার বানায় দাও, বেঈমানদেরকে আল্লাহ ঈমান আনার তৌফিক দাও, বেপর্দাদেরকে আল্লাহ পর্দাশীল বানায় দাও। আয় আল্লাহ যারা গরিব তাদের গুরবতিকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ যাদের রুজি রোজগার নাই তুমি হালাল রুজির ব্যবস্থা করে দাও, যাদের রুজি রোজগার আছে আল্লাহ তুমি খায়ের ও বরকত নাজিল ফরমাও। যারা ঋণগ্রস্ত পরওয়ারদিগার আলম তাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ যাদের নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি এর মধ্যে যারা বাবা হারা তোমার দরবারে হাত উঠাইছে, মারা সন্তান যারা তোমার দরবারে হাত উঠাইছে, জীবন উৎসর্গ করিয়া সন্তান যদি গায়ের চামড়া কাটিয়া মা বাবার পায়ের জুতাও বানায় দেয়, মায়ের এক বিন্দু দুধের ঋণ শোধ হবে না। ওই মা যাদের কবরবাসী, মাহারা সন্তান যারা আমার সাথে হাত উঠাইল, বাবা হারা সন্তান যারা হাত উঠাইছে, ইয়া আল্লাহ মা আর বাবার জিন্দেগির তামাম গুনাহ খাতা তুমি মাফ করে দিও। তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দিও। আয় আল্লাহ নবীজির তামাম উম্মত কবরবাসীকে তুমি মাফ করে দাও। এই এলাকার কবরস্থানগুলোতে যত মুর্দগান শায়িত, হে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি কবুল ফরমাও। এ আল্লাহ এখানকার আসাতেজে কেরাম ছাত্র সবাইকে তুমি কবুল ফরমাও। যারা তাদের বিভিন্নভাবে খেদমত করতেছেন দান সৎকা ইত্যাদির মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আল্লাহ সবার এই দান সৎকাকে সৎকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও। যারা দিয়েছেন যারা দিবেন সকলের সৎকাকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ কালেকশন আমি করলাম না, আমি করি না, তুমি জানো। তোমার দরবারে ফরিয়াদ করি এই এলাকার মানুষের কলবগুলি এই মাদ্রাসার সাথে তুমি লাগাইয়া দাও। আয় আল্লাহ কুলুবুল আনামকে এই মাদ্রাসার প্রতি তুমি মাইল করে দাও, যাতে
এই প্রতিষ্ঠান দিন দিন আরো উন্নতি ইমানে, আমলে, ইলমে উন্নতি সাধন করে সেই তৌফিক দান করো। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করে দিও। আয় আল্লাহ, আমার ওয়ালিদাইন দুজন ইন্তেকাল করছে, আল্লাহ বেলা হিসাব তাদেরকে জান্নাত নসিব করে। আয় আল্লাহ, ছোটবেলার আমার খুব সম্পর্কিত, যাকে এই দেশের মানুষ সাহেব সাহেব হিসাবে চিনতেন, আল্লাহ একসাথে বসছি, একসাথে খাইছি, অনেক আনন্দ ফুর্তি করছি। তার সুযোগ্য ছেলে আমার সাথে আমাকে ইস্তেকবাল করে আনছে। আজকের এই মজলিসের খাতিরে জরিয়া বানাইয়া আয় আল্লাহ তার কবরকে তুমি মুনাব্বার বানাইয়া দাও, তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। সবাই বলা বাসার বাসা তো আমার অনেক বড়, একসাথে সম্মানিত হাজিরিন,